চার্জ আছে 16% ব্যাটারিতে। আর দেখ গাড়ির কি অবস্থা, মনে করে যে কই গেছি পুরা ভরা আলাইছে। আরে গাড়ি ধোয়াই গেছিলাম হলো ফুবুর বাইত, এই অবস্থা। এখন ডেলিভারি বাজারে যায় গাড়িটা ধুমু আর গাড়ির তেল ভরমু। আরে তুমি কই নামবা? তাহলে তুমি যাও না, আইতে দেরি হবো। তোর হ্যান্ডে হইনা আমার অজ্ঞান অজ্ঞানে যাবো, ওঠ। দাঁড়া গাড়িটা ঘুরাই, আইতে দেরি হবো আমাকে, এলে তোমার নিতাছি না। যাও না মামা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি হলো গ্রামে। ঈদের আগের দিন ঢাকা থেকে রাজশাহীতে আইছি। আসলে রাজশাহী হলো আমাদের বিভাগ আর আমরা গ্রাম সাইডে। আর এটা হলো আমাদের গ্রামের রাস্তা ভাই। আসলে এটা মেন রাস্তা না, এটা লোকাল রাস্তা। এমন রাস্তার অবস্থা যে মোটর সাইকেল নিয়ে যাই কষ্টকর। এটা আমি জন্মের পর থেকে মাটির রাস্তা দেখছিলাম, পরে হঠাৎ করে দেখি পাকা হয়ে গেছে। তারপর থেকে ঢাকা চলে গেছিলাম, হঠাৎ করে এসে দেখি অবস্থা রাস্তার। এখন যাচ্ছি হলো দিলাবাড়ি বাজারে, আপনার গাড়িটা একটু ওয়াশ করবো, তেল ভরবো। কালকে যাব হলো আবার রংপুর, এই কারণে ভাবলাম গাড়িটা ওয়াশ করে তেল ভরে নিয়ে আসি। আর বের হবো হলো সকাল 6:30 বা 6টা। সেই সময় যদি পাম্পে লোক না থাকে তাহলে আবার ঝামেলা যাব, তেল আছে এক দাগ। এই কারণে এখন বের হইলাম। আর এই যে এইটা হলো মোটামুটি মেন রাস্তা। আর এই মোড়টা হলো সবার আড্ডা মারার জায়গা। এখানে মিনিমাম রাত 12টা পর্যন্ত লোক থাকে, 12টা রাত 2টা পর্যন্তও থাকে। চলেন তাহলে বাজারে যাই, গাড়িটা ওয়াশ করি, ওয়াশ করে আসি। গেছিলাম আমি ফুবুর বাড়িতে। ফুবুর বাড়ির রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু বাড়ির যাইতে আধা কিলোমিটার খুব মাটির রাস্তা। তো ওই রাস্তা যাওয়ার সময় ভালোই ছিল, আসার সময় এমন বৃষ্টি হয়েছে যে রাস্তা পুরো বাদ হয়ে গেছে, গাড়ি লাস্টে ঠেলে নিয়ে আসা লাগছে। আর এখন একটু গাড়িতে একটু প্রবলেম ফেস করতেছি, আপনার চেনটা সম্ভবত লুজ, প্রচুর পরিমাণ বাড়ি খাইতেছে। এটারও কাজ করানোর চেষ্টা করব। তার আগে আমরা গাড়িটা ওয়াশ করাই, যদি ওইখানে হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে পরে হয়তো কাজ করানো লাগবে। আর কালকে যাবো হলো রংপুর, এই কারণে তেলটা ভরতে হবে। তেল ভরে রাখলে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। রংপুর যে যাব ওইটার একটা ভিডিও করার চেষ্টা করব, কিভাবে রংপুর যাই, মানে এত দূর রাস্তা কোন জায়গা থেকে কোন জায়গায় কীভাবে যাই সেটা জানানোর চেষ্টা করব। তাহলে চলেন আমরা আগে গাড়িটা ওয়াশে দিই, ওয়াশ করাই। আচ্ছা, গাড়ি ওয়াশে দেওয়ার আগে ভাবলাম যে আপনাদের গ্রামের রাস্তাটা একটু দেখাই। সরাসরি যদি ওয়াশেই চলে যায় তাহলে হয়তো গ্রামের রাস্তা আপনারা দেখতে পারবেন না। আর যাদের গ্রামের বাড়ি তারা তো অবশ্যই গ্রামের বাড়ির রাস্তা কীরকম হয় আপনারা জানেন। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, যেটা হলো আমাদের গ্রাম থেকে একটা বড় বাজার আছে। আসলে এখানে বড় বাজারের শেষ নেই, কিন্তু প্রথমে যে বড় বাজারটা এটা হলো দিলাবাড়ি বাজার, সেই বাজারের রাস্তা এটা। এখন আমরা ওই বাজারেই যাচ্ছি। আর এখন বাজে হলো ঘড়িতে 6:43, প্রায় সন্ধ্যার দিকে। আর একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে, চতুর্পাশ অন্ধকার হয়েছে হালকা পাতলা, হয়তো ক্যামেরাত কীরকম আসতেছে বুঝতে পারতেছি না। আর আমি যে ক্যামেরা নিয়ে বেরোইছি, ক্যামেরার ব্যাটারি চার্জ নেই, জানি না সম্পূর্ণ ভিডিও হবে কি না।
না হলে যেখানেই ক্যামেরা বন্ধ হয়ে যাবে, হয়তো ওই পর্যন্ত ওই ভিডিও আপলোড করা লাগবে। আর ঈদের আগে একটা ভিডিও করছিলাম আপনার ঢাকা টু রাজশাহী, ওইটা অলরেডি আপলোড হয়ে গেছে। যেটা আমি আপলোডের কথা বলছিলাম ওই ভিডিওতে আপনার ঈদের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরে আপলোড দিব, কারণ আমার গ্রামে কোনো কিছু নাই। কিন্তু আমি ফোনের মাধ্যমে চেষ্টা করছি এডিট করে ওটা আপলোড করার। আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। কিন্তু এখন যে ভিডিওটা করতেছি এটাও কবে আপলোড দেবো আমি শিওর না, কারণ আমার ঢাকা যাইতে আরও 1 সপ্তাহ লেট হবে। এই কারণে এটা হয়তো আপলোড দিতে আরও দেরি হতে পারে। কিন্তু যাই হোক, হয়তো ডেট টাইম ঠিক রাখতে পারতেছি না, চেষ্টা করব সামনে থেকে সব কিছু ঠিক রাখার। বা যেটা আপলোড করব হয়তো ভিডিও করার 1-2 দিনের মধ্যেই চেষ্টা করব আপলোড করে দেওয়ার। আমি তো ভাই আর ডেলি ব্লগার না যে ডেলি ভিডিও করব, ডেলি আপলোড করব। আমি চেষ্টা করি আপনাদের গ্রামের সৌন্দর্য প্লাস যেভাবে আমি লং রাইড করি এগুলো আপনাদের তুলে ধরার, যাতে আপনারাও লং রাইড করলে বিপদের সম্মুখীন খুব কম হন, বা কোথায় কীভাবে কী করবেন এগুলোই তুলে ধরার চেষ্টা করি। হয়তো আপনারা ভিডিও দেখেন ফুল, আবার অনেকেই দেখেন না, কিন্তু যারা ভিডিও দেখেন তারা ফুল মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে আপনাদের উপকার না হলেও আমার একটু উপকার হবে। তেলে বাড়ি মারতেছে না, তেল ছিল ডাইরেক্ট দেওয়া, এখন রিজার্ভে নিলাম। আর হলো চেনে অনেক প্রবলেম করতেছে, মানে প্রচুর পরিমাণ বাড়ি মারতেছে। দেখি যেখানে গাড়ি দেবো যদি এখানে চেষ্টা করবো ঠিক করার, না হলে হয়তো রংপুর যাওয়ার সময় আমার ঝামেলা হয়ে যেতে পারে। আমি এখন একটু জোরে টেনে দেখলাম আপনার 50-60-এর উপরে উঠে আরও বেশি বাড়ি মারতেছে। এটা ময়লা ঢোকার কারণে বাড়ি মারতেছে না কি বুঝতেছি না, কারণ আমি যখন বিকালে 3টার দিকে গাড়ি বের করছিলাম গাড়ি আমার ঠিক ছিল, ফুবু বাসার যাওয়ার আগ পর্যন্ত গাড়ি ঠিক ছিল। যখন ওখান থেকে বের হয়েছি বৃষ্টির পরে, তো এই 1/2 কিলোমিটার রাস্তা যে পরিমাণ কাদো, ওই কাদো লাগার পর থেকে এই অবস্থা। এখন ময়লার কারণে নাকি আপনার চেনেরই লুজ হয়ে গেছে এরকম কিছু। আচ্ছা, আপনাদেরকে জানাবো যে এই সমস্যাটা কিসে। সামনে যাই যে আপনার গাড়িটা ওয়াশ করার পরে বুঝতে পারবো যে সমস্যা ঠিক হয়েছে কি হয় নাই, কারণ এই সমস্যা আমি কখনো পড়ি নাই। তাহলে আপনার সমস্যার সমাধান কেমনে করব? আজকে দেখি অনেক গাড়ি, আর গাড়ি টানতে ইচ্ছা করতেছে না এই চেনের সমস্যার কারণে। এ রে বন্ধ কে তাহলে? এখন দোকান তো বন্ধ রে। রাস্তা মেন রোডে নাই? মেন রোডে এখন দোকান বন্ধ কে এই সময়? তো ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, শ্বশুর বাড়ি? ও, ঈদের পর তো সবাই শ্বশুর বাড়ি বেড়াইতে যায়। এখন যদি না পাই তাহলে তো কালকে আমি রংপুর যাবো কেমনে? এক কথা, চেন ঠিক করা লাগবো। চেনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মেন রাস্তা যা দেখি নাকি? কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাই। আচ্ছা দেখি চদি। আচ্ছা, আমরা এখানে একটা পাইছি, দেখাই ভাইয়ের কথা বলি। মোটরসাইকেলের অভাব নাই, তেলের তো অভাব নাই ভাই। গাড়িটাতে একটু পানি মারবো। আর চেনটা লুজ কিনা বলতে পারতাছি না, আপনার চেনের এনে অনেক শব্দ হইতাছে।
আচ্ছা এখানে পাইছি, ভাই কাজ করুক, পানি মারুক, আর ট্রেনের এনে দেখুক কী হয়েছে, চেষ্টা করব জানানোর জন্যে। এই কাজ করতে থাক। মোবাইল দিলে কি ঠিক হবে? আচ্ছা তাহলে তো হয়েছে। তো এটাই তো কইতাছি, এত পানির মধ্যে না, আমার চেন তো মোবাইল আসার সময় দিয়ে নিয়েছিলাম, তোরা এত তাড়াতাড়ি শুকিয়ে গেল। ঢাকার থেকে আসার সময় দিয়েছিলাম, এখন শুকিয়ে গেল কেমনে?